নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস ট্যুর একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আগের ট্রেনের ভিডিওতে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট 5টি রুট সম্পর্কে। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা দেখব পশ্চিমবঙ্গের 10টি সবচেয়ে কম ডিস্টেন্স চলা লোকাল ট্রেন। তো চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের 10টি এমন লোকাল ট্রেন যেগুলো কোনোটি হয়তো 4 কিলোমিটার চলে বা কোনোটি 10 কিলোমিটার, কোনোটি চলে 15 কিলোমিটার। মাত্র 20 কিলোমিটার মধ্যেই আমরা পেয়ে গেছি পশ্চিমবঙ্গের 10টি সবচেয়ে কম ডিস্টেন্স চলা লোকাল ট্রেনের তত্ত্ব। চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই 10টির মধ্যে যদি কোনো লোকাল ট্রেন মিস হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি চ্যানেলে একদম নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক আজকে আমাদের কাউন্টডাউন। বন্ধুরা, নাম্বার 10-এ যে লোকাল ট্রেনটি রয়েছে সেটি হলো রানাঘাট থেকে শান্তিপুর যাওয়ার একটি লোকাল ট্রেন। রানাঘাট থেকে শান্তিপুরের ডিস্টেন্স মাত্র 20 কিলোমিটার। আর প্রতিদিন এই ডিস্টেন্স কভার করার জন্য 4 জোড়া লোকাল ট্রেন রয়েছে যেগুলো রানাঘাট থেকে শান্তিপুর উদ্দেশ্যে যায় এবং শান্তিপুর থেকে রানাঘাটের উদ্দেশ্যে ফিরে আসে। যদিও শিয়ালদা থেকে একাধিক শান্তিপুর লোকাল রয়েছে, তারপরেও রানাঘাট থেকে এই 4 জোড়া শান্তিপুর লোকাল শান্তিপুর মানুষের কাছে আলাদা একটি পাওনা। চলুন এবার দেখে নিই নাম্বার 9। নাম্বার 9-এ যে ট্রেনটি আছে সেটি হলো শিয়ালদা বিবাদীবাগ লোকাল। বন্ধুরা, এই লোকাল ট্রেনটি কলকাতা সাবারবান রেলের একটি অংশ। শিয়ালদা থেকে বিবাদীবাগের ডিস্টেন্স 19 কিলোমিটার। আর এই 19 কিলোমিটার জার্নি পথে পরে প্রায় 12টা স্টেশন। কলকাতার মধ্যে দিয়ে গঙ্গার পাড় দিয়ে এই রেল পশ্চিমবঙ্গের লোকাল ট্রেনগুলির মধ্যে অন্যতম সেরা একটি রেলপথ। কারা কারা এই রেলপথে জার্নি করেছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 8। নাম্বার 8-এ আছে হাওড়া থেকে শ্রীরামপুর লোকাল। বন্ধুরা, প্রতিদিন হাওড়া থেকে একাধিক শ্রীরামপুর লোকাল রয়েছে যেগুলি মাত্র 18 কিলোমিটার পথ অতিক্রম করে। হাওড়া ব্যান্ডেল মেন লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলো শ্রীরামপুর। প্রতিদিন কয়েক হাজার প্যাসেঞ্জার কিন্তু হাওড়া থেকে ব্যান্ডেল কিংবা বর্ধমানের বিভিন্ন অংশে যাতায়াত করলেও শ্রীরামপুরেও এই লোকাল ট্রেনটির যথেষ্ট গুরুত্ব রয়েছে। শ্রীরামপুর, বালি, বেলুড় এই অঞ্চলের মানুষজন এই শ্রীরামপুর লোকালের ওপর ভরসা করে থাকে, কারণ এই লোকালগুলি অপেক্ষাকৃত ফাঁকা থাকে, তাই এতে যাতায়াত করতে অনেক বেশি সুবিধা হয়। নাম্বার 7। নাম্বার 7-এ আছে শিয়ালদা সোনারপুর লোকাল। বন্ধুরা, শিয়ালদা থেকে সোনারপুরের ডিস্টেন্স মাত্র 16 কিলোমিটার। আর এই 16 কিলোমিটার জার্নি পথে প্রতিদিন প্রায় 12 জোড়া ট্রেন চলাচল করে। আমরা সকলেই জানি এটি একটি গুরুত্বপূর্ণ রুট, আর এই রুটে প্রচুর লোক যাতায়াত করে, তাই শিয়ালদা সোনারপুর লোকাল একটি গুরুত্বপূর্ণ লোকাল ট্রেন। তো চলুন এবার জেনে নিই নাম্বার 6। বন্ধুরা, নাম্বার 6-এ যে ট্রেনটি আছে সেটি সারাদিনে একটি ট্রেন চলে, আর এমন সময় চলে যে সময় এই ট্রেনে খুব একটা মানুষ যাতায়াত করে না। বন্ধুরা, নাম্বার 6 যে লোকালটি আছে সেটি হচ্ছে নৈহাটি কল্যাণী সীমান্ত লোকাল। নৈহাটি থেকে কল্যাণী সীমান্তের দূরত্ব মাত্র 15 কিলোমিটার। নৈহাটি থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত প্রতিদিন একটি ট্রেন চলে। সকাল 4:10 এই ট্রেনটি নৈহাটি জংশন থেকে ছেড়ে 4:45 পৌঁছায় কল্যাণী সীমান্ত স্টেশনে। আর এই ট্রেনটির যদিও তেমন কোনো প্রয়োজনীয়তা নেই সাধারণ মানুষের কাছে, তবুও এই রুটটি একটি গুরুত্বপূর্ণ ট্রেন রুট। তো চলুন এরপর জেনে নিই নাম্বার 5। বন্ধুরা, এতক্ষণ আমরা যে ট্রেনগুলি সম্পর্কে জানলাম এগুলি প্রত্যেকটি 10 কিলোমিটারের বেশি চলে। আর নাম্বার 5 থেকে যে ট্রেনগুলি আছে এগুলি কিন্তু কোনোটি 10 কিলোমিটারের বেশি চলে না, সবই 10 কিলোমিটারের নিচেই যাতায়াত করে। নাম্বার 5-এ যে ট্রেনটি আছে সেটি চলে মাত্র 9 কিমি। শিয়ালদা থেকে দমদম ক্যান্টনমেন্ট লোকাল। বন্ধুরা, শিয়ালদা থেকে দমদম ক্যান্টনমেন্ট যাওয়ার অনেক ট্রেন থাকলেও শিয়ালদা দমদম ক্যান্টনমেন্টের জন্য একটি লোকাল রয়েছে, যেটি সকাল 9:30 শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে, 9:54 দমদম ক্যান্টনমেন্টে গিয়ে পৌঁছায়। মাঝখানে রয়েছে বিধাননগর এবং দমদম জাংশন স্টেশন। বন্ধুরা, কারা কারা এই ট্রেনটিতে জার্নি করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন এবার জেনে নিই নাম্বার 4। নাম্বার 4-এ যে ট্রেনটি রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রেন রুট। এই ট্রেন রুট শিয়ালদা ডিভিশনের সাথে হাওড়া ডিভিশনের যোগাযোগ রক্ষা করে। আর এই ট্রেনটি টোটাল 8 কিমি ডিস্টেন্স কভার করে। প্রতিদিন প্রায় 22 জোড়া ট্রেন এই রুটে চলাচল করে। তাছাড়া অজস্র মালগাড়ি এবং এক্সপ্রেস ট্রেন এই রুটে চলাচল করে। তো বন্ধুরা, নাম্বার 4-এ যে ট্রেনটি আছে সেটি হচ্ছে ব্যান্ডেল নৈহাটি লোকাল। প্রতিদিন প্রায় 22 জোড়া ব্যান্ডেল নৈহাটি লোকাল রয়েছে যেগুলো মাত্র 8 কিমি ডিস্টেন্স কভার করে। আর এই ট্রেনগুলিতে প্রচুর মানুষ কিন্তু যাতায়াত করেন। নাম্বার 3-এ রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ লোকাল ট্রেন। কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমঘাটা পর্যন্ত
একটি লোকাল ট্রেন। বন্ধুরা, এই ট্রেনটি টোটাল 7 কিমি ডিস্টেন্স কভার করে। আর এই ট্রেনটি সদ্য তার যাত্রা শুরু করেছে। পরবর্তীকালে এই কৃষ্ণনগর সিটি জংশন থেকেই আমঘাটা হয়ে নবদ্বীপ ঘাট হয়ে ট্রেন পৌঁছাবে নবদ্বীপ ধাম স্টেশনে। কিন্তু বর্তমানে কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমঘাটা পর্যন্ত যে ট্রেনটি চলে তার ডিস্টেন্স মাত্র 7 কিলোমিটার। তাই এটি আমাদের কাউন্টডাউনে আজ 3 নম্বরে রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক 2 নম্বরে কোন ট্রেনটি রয়েছে। বন্ধুরা, হাওড়া শিয়ালদা মিলিয়ে যে সমস্ত ট্রেন চলে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রুট হলো হাওড়া থেকে বেলুড়মঠ পর্যন্ত 5 কিলোমিটার দীর্ঘ একটি রেল রুট। আর এই রুটেই চলে হাওড়া বেলুড়মঠ লোকাল। এটি কভার করে মাত্র 5 কিলোমিটার। এবার মাঝখানে কোনো স্টেশন নেই। সকালবেলা এবং বিকেলবেলা একটি করে ট্রেন রয়েছে এই রুটে। বেলুড়মঠ যাওয়ার অনেক ভক্তও কিন্তু হাওড়া থেকে বেলুড়মঠ যেতে এই ট্রেনটিকে ব্যবহার করে থাকেন। চলুন এরপর দেখে নিই নাম্বার 1-এ কোন ট্রেন রয়েছে। বন্ধুরা, নাম্বার 1-এ যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সাঁতরাগাছি থেকে শালিমার পর্যন্ত একটি লোকাল ট্রেন। প্রতিদিন গোটা কয়েক লোকাল ট্রেন রয়েছে সাঁতরাগাছি শালিমার রুটে। আর এটি কভার করে 4 কিলোমিটার। অর্থাৎ এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট লোকাল ট্রেন, যেটি কভার করে মাত্র 4 কিলোমিটার। আর সাঁতরাগাছি থেকে শালিমারের মাঝে রয়েছে একটি স্টেশন, তার নাম পদ্মপুকুর। কারা কারা এই শালিমার থেকে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত যাত্রা করেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।